আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি যোগীর ভবনে। 1119 খ্রিস্টাব্দে এখানে কিছু মন্দির নির্মাণ করা হয়, যা বর্তমানে কানুস্কোয়া নামে পরিচিত। আপনাদেরকে এই মন্দিরগুলোর ইতিহাস জানানোর চেষ্টা করব এবং ঘুরে ঘুরে দেখাবো। চলুন শুরু করা যাক। বেহুলাকে নিয়ে বাংলাদেশ ও ভারতের 100 বছর আগেই অনেক সিনেমা এবং নাটক রচিত হয়েছিল। এই বেহুলাকে নিয়ে অনেক মানুষের মাঝে অনেক কৌতূহল। কাহালু উপজেলার পাইকারি ইউনিয়নের যোগীর ভবনে এই মন্দিরের অবস্থান। দাদা বলেন। ভালো আছেন? মালিক যে হালে ডাকে সেটাই মঙ্গল। আপনি এখানে কতদিন যাবত আছেন দাদা? বুদ্ধি হওয়ার পর থেকে মনে করেন এখানে গ্রামে যখন জন্ম এখানেই রয়েছি কম বেশি। এখানকার কিছু ইতিহাস তো জানেন আপনি কম বেশি? জানা যেগুলো চোখে দেখা পড়া সেগুলো তো অবশ্যই কিছু জানি। একটু ইতিহাস সম্পর্কে একটু আমাদেরকে একটু বলতেন যদি। কি ইতিহাস শুনবেন আপনারা? এটাতে কি ছিল এখানে? এটা হলো 33 কোটি দেবতার প্রতিষ্ঠান। 33 কোটি দেবতার প্রতিষ্ঠান। এটা একটা 33 কোটি দেবতার প্রতিষ্ঠান, মানে অর্থাৎ হিন্দুদের একটা বৃন্দাবনের ধাম। সত্যকার যুগে এখানে এক রাতে এগুলো তৈরি হয়েছে। এক রাতেই? এক রাতে। এই মঠ মন্দির যা কিছু দেখেছেন এগুলো সমস্ত কিছু এক রাতে। এখন হয়তো দেখেছেন প্রাচীর নাই, কিন্তু ওগুলো প্রাচীর ছিল, 14 সাইডে প্রাচীর ছিল, 14 দিয়ে গোলাকার প্রাচীর ছিল। এবং ওই যে কুয়াটা দেখেছেন, ওই কুয়াতে বেহুলা স্বামীর প্রাণ ভিক্ষে পাচ্ছে, ওষুধ তুলে পিষে খাওয়ানোর জন্য প্রাণ ভিক্ষে পাচ্ছে এই জায়গা চাইছে। সত্যকার যুগে ভাই, এই যুগে না। এটা হচ্ছে সত্য যুগে। সত্য যুগে। আর এখন আমরা এসেছি কোন যুগে? এখন এসেছি আমরা মনে ঘটত কলির যুগে। কলির যুগে চলে এসেছি। সেই সত্য যুগে যখন হচ্ছে পরে বেহুলা লক্ষিন্দারের কে নিয়ে আর ভেলাটা এসে এখানে আটকে ছিল, সেখানে এখানকার হচ্ছে পরে যে কবিরাজ ছিল, কবিরাজ মানে এখানকার যে সাধক ছিল তার হচ্ছে পরে একটা বুড়িবোটা ওষুধ দিয়ে, এটা তো ওষুধ ছিল মনে করেন 3000 নিম্ন লক্ষ লক্ষ মনে করেন গাছ গাছা ওষুধ ছিল, বুঝতে পারছেন? তাকিতে মনে করেন চিকিৎসা করে জুড়িবুটি দিয়ে তিনি আবার জীবিত হয়েছিলেন। আমরা সেই ঘটনাটা একটু চাচার মুখ থেকে শুনতে পারলাম। জীবিত হয়েছিল এখানে। সে সত্য যুগে, এখনকার সত্য যুগে। সেই সময় মানুষ, আপনি যে বললেন সেই সময় মানুষ কত বড় ছিল? তখনকার মানুষ ছিল মনে করেন 28 হাত। 28 হাত ছিল। আর এখন সত্য গেলে তেতাতে মনে করেন আসে হলো 28 এর অর্ধেক 14 হাত। তারপর দাপরেতে আসে হলো 14 এর অর্ধেক 7 হাত। ভোর কোটলির যুগে আসে হলো যার হাতে তাই 3.5, যার হাতে তাই 3.5 হাত। বুঝছেন? এইভাবে চলে গেছে, এইভাবেই চলে যাচ্ছে। আর এটা কি সরকারের না, এটা সরকারও নিতে পারবে না, কিংবা সরকারে কোনো কিছু করতেও পারবে না। এখানে করে পারবি। এখানে আপনার থাকার বয়স হচ্ছে আপনার সেই বুদ্ধি যুগ হলে, আনুমানিক আপনার বয়স কত হবে এখন? তা 38 বছর। 38 বছর মনে করেন এই জায়গাতে আমি রয়ে আছি। এখানে আপনার বাবারা ছিল? আমার বাবারা পুজো করতো। আমার দাদু দেখতে পাইনি, কিন্তু আমার দাদুরাও শুনছি আমার মায়ের কাছ থেকে, আমার দাদুরাও পুজো করতে। এখানে কোন সময় পুজো হয়? এখানে আশ্বিন মাসে পুজো হবে। আর মনে করেন শিব চতুর্দশীতে শিব পুজো হবে। শিব পুজো? হ্যাঁ। আর কালী পুজো হয় কাতি মাসে। এখানে এখনো 4টে পূজা হয় নাকি? হ্যাঁ। এটা হচ্ছে কালী মন্দির, কালী মন্দির। এটা হচ্ছে শিব মন্দির, আর এটা হচ্ছে দুর্গা মন্দির। আর এটা হলো সর্বমঙ্গলা মন্দির। এটা হচ্ছে সর্বমঙ্গলা মন্দির। এখানে মোটে 4টে মন্দির আছে। আর এটা হলো আপনার ষষ্ঠীতলা। এটা হচ্ছে ষষ্ঠীতলা। এটা হচ্ছে ষষ্ঠীতলা। না, তখন বহুত আর ধর তুফানে গেছে, বহুত কিছু ইয়ে করে আসে মনে করেন এখানে দাঁড়ান নেই, মানে প্রায় আর বই আছে এক যুগ উনি ভেলাতে ভেসেছেন। তারপরে এখানে সেই ঘাটে আসে আর হচ্ছে পরে ভেলাটা আটকে যায়। তখন এখানকার যে কবিরাজ বা সাধক ছিল, সেই তাতে জড়িবুটি দিয়ে ওষুধ তৈরি করে দিয়ে তাকে জীবিত করে থাকে। সেটা আমাদের সেই সত্য যুগের ঘটনা। আর এখন আমরা এসেছি কলি যুগে। এখানে কখনো সত্য কি আর মিথ্যা? নিজের মনকে সত্য করলেই সত্য, তাছাড়া অন্য কিচ্ছু নয়। নিজের মনে তো সত্য, মিথ্যা বলা না সত্য বলা, সেটা তো নিজের মনের ব্যাপার। আল্লাহ তাআলা এবং দিন হরি বলতে যাহা বলিবা সত্য বলিবা, মিথ্যা কিছু নাই বলিবা, কারণ মিথ্যার কোনো বানোয়াট নাই, যা কিছু সত্য বলতে হবে। এখানে যে এখানে একটা ওয়ালে লেখা আছে যে কত সালে বললেন আপনি? 1119 সাল। 1119 সালে এক রাতে তৈরি এবং হয়ে থাকে। এলো তো তখন ঝাউ জঙ্গল ছিল, এলো তো তখন এরকম ছিল না। সেই যুগে মনে করেন তখন
ভয়ে মানুষ মনে করেন যাতায়াত করতে পারে না, এরকম আমরা দেখিনি, কিন্তু গল্প শুনি যারা গল্প শুনেন মুরব্বী যে ছিল। সেই বাপদাদার আমল থেকে গল্প বাপদাদার শোনা আমলে যায়, আমরা একের পর গল্প- এক গল্প হতেই আছে। হ্যাঁ, আমরা এখন আজকে আপনার থেকে সেই হ্যাঁ, গল্পটাই শুনলাম। ভাই নিজের কোনো এখানে আশ্রয় নেই, কারণ মিথ্যের কোনো প্রমাণ আপনি নেই। এখানে কি দায়িত্বে আছেন? আমি এখানে পুরোহিত হিসেবে মানে ওই পুজো আপনি এখানে পার্বণ, ঝাড় পুরোহিত- ঝাঁটা, হ্যাঁ ঝাড় ঝাঁটা এগুলো করি আর কি। এতে কি আপনার কোনো সরকার থেকে না, আর্থিক কোনো সংস্থা কারো হয়? কোনো বেতন নয়, কর্ম করে আর এখানকার ঝাড় ঝাঁটা বাতি যতটুকু সাধ্য যতটুকু সাধ্যে আপনি নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন, এখানে কোনো অর্থের বিনিময়ে না। না, অর্থ বিনিময়। এখানে যখন আপনার পুজো অর্চনা করা হয় তখন এলাকার তখন আপনাদের কমিটি আছে, কমিটি- কমিটির মাধ্যমে সবকিছু বন্টন হবে, তখনই বন্টন করা হয়, তখন আপনাকে কিছু হ্যাঁ ওরা আর্থিক যদি দেয়, কমিটি যদি দেয় তাহলে পাওয়া যাবে, আর না দিলে আমার কোনো স্বার্থ নাই এখানে। আপনি নিঃস্বার্থ নিঃস্বার্থ। নিরলস ভাবে এই হ্যাঁ, কাকাটা এখানকার কাজ হ্যাঁ, করে দর্শন যাচ্ছে, করি আপনারা কিংবা- দেখাশোনা করে যাচ্ছে। হ্যাঁ। এই- এটাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। যদিও কাল্পনিক, তবুও ইতিহাসের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে রয়েছে এই মন্দিরগুলো। আপনাদের কি মনে হয়, আসলেই বেহুলা তার স্বামী লক্ষিন্দরকে জীবিত করতে পেরেছিলেন? এটা কি রূপকথার গল্প না সত্য ঘটনা? আপনারা যারা বেহুলার ইতিহাস জানেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।